শুভ বিকেল সবাইকে। গতকাল রংপুরের রাতে এত ঘোরাঘুরি করছি যার ফলে সেহরিতে থেকে প্রচুর জ্বর, এবং সেহরি তো ঠিকমতো খেতেই পারিনি। কোনো মতে খাওয়া দাওয়া করে জ্বরের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। আর প্রতিদিনের মতো আপনাদেরকে আবারও নিয়ে এসেছি আমাদের বাড়ির পাশে যে জমি জমাগুলো থাকে বা আশেপাশে যে গ্রামের যে প্রকৃতি, এগুলো একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো এই তো আবারও আসলাম যে আমাদের মিনাজ কাকা আমাদের জমিতে কি কি চাষ করতেছে এবং কি কি তার আবাদ করার পরিকল্পনা এবং তিনি কি কি আসলে করতে চান এই বিষয়ে দেখার জন্য। যেহেতু গতকাল আমার গতকাল আব্বু বলতেছে যে তুমি এতদিন পর বাসায় আসলা, অন্তত একটু খোঁজ খবর তো নেওয়া উচিত, যে সংসারে তো একটু হাল ধরা উচিত যে কোথায় কি হচ্ছে, তাই না কাকা? আমি কি করবো, তাই একটু আপনাদের সাথে আসি, গল্প সল্প করি। যাক কাকা, একটু আব্বুকে একটু দেখে রাখেন, বুঝছেন? আব্বুর আবার কথা কষ্ট দেন না, আব্বুর রক্তটা। কাকা, তো ঝামেলার কি অবস্থা? ভালোই তাহলে চলতেছে নাকি? যাক তাহলে ভালো। তো আমাদের এখানে কি কি আবাদ হচ্ছে আপনাদেরকে একটু দেখাই। প্রথমত হচ্ছে কাকা এই যে ঝাংলা যে হচ্ছে, এই ঝাংলা দেওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে তিনি এখানে পটল আবাদ করবেন, যেহেতু পটলের দাম অনেক ভালো। নাই কাকা? কাকা পটলের পর কি আবাদ করবেন? যাক তাহলে তো ভালোই। কাকা শশা কেমন যেন আর কে করে না, শশা করলে গ্রামের মানুষ আবার রাখে না, সব খেয়ে দেবে। এই আসে দেখি একটু খাই দেয়, এই একটা দুটো করে খেতে খেতে সাবার। তারপর এই যে এগুলো ঘাস দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমাদের যে গরুগুলা যে আছে, এই গরুগুলো এই বিদেশি ঘাসগুলো খায়। এরপর সজনা গাছগুলো আছে, এরপর পেছনে কলা গাছগুলো আছে। কলা একটা সময় প্রচুর কলা ধরতো, কলা গাছগুলো মারা গেছে বা আবার ধরছে। এবং এই যে আমরা দেখতে পাচ্ছেন যে পেছনে আরো যে সারি সারি পেঁপের গাছগুলো আছে, এগুলো হচ্ছে আমার ছোট ভাই লাগিয়েছে। আর দেখুন আপনাদেরকে একটু চারপাশ ধরে দেখাই। তো এই আশেপাশে জায়গাগুলোতে সবসময় বিকেল সময় আসলে অনেক ভালো লাগে, কারণ কি বিকেল বেলা একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ থাকে এবং এই সময় মানুষগুলো কাজ করে একটু আরাম বোধ করে, এবং এই সময় মানুষগুলোর সাথে একটু কথা বলে শান্তি পাওয়া যায়। কারণ যখন দুপুরে থাকে তখন চড়া ম্যাচ থেকে কথাবার্তা বলার জন্য রাগটাগ হতে পারে, আর এই সময়টাতে আসলে তাদের ম্যাচটি ভালো থাকে, তাদের সাথে কথাবার্তা বলা যায়, গল্প সল্প করা যায়। আর পরিবেশটা আসলে অনেক সুন্দর, যার ফলে অনেক অনেক ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের পাশের জমি। এখানে সুন্দর, কত সুন্দর পটল আবাদ করছে। তারপর ওইদিকে কলার গাছ আছে। চলুন আপনাদেরকে একটু নিয়ে যাই। তো আসলে অনেক ভালো লাগে, আমার গ্রামের পরিবেশ আসলে অনেক 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 ভালো লাগে। এই যে বাসায় আসি অনেকদিন পর, গ্রামের মানুষের সাথে একটু মিশি, কথাবার্তা বলি, গল্প সল্প করি। অসাধারণ। যারা আসলে শহর থেকে তারা আসলে এই জিনিসগুলো হয়তো মিস করে, এবং শহরের মানুষগুলোকে শুধু আমি একটা জিনিস, একটা মেসেজ দিতে চাই, যে গ্রাম হচ্ছে শিকড়, একটা মানুষের বেড়ে ওঠা একটা শিকড়। আপনি একটা মানুষ সে যত বড় পর্যায়ে যাক না কেন, আপনি দেখবেন তার মূল শিকড়টা কিন্তু গ্রাম, এবং ওই গ্রাম থেকে কিন্তু সে একটা সময় গিয়ে শহরে জীবনযাপন করে। এবং কিছু কিছু মানুষ দেখি যে তারা শহরের মানুষকে বিভিন্ন ভাবে অপমান করে, কেউ বলে গেদা, কেউ বলে কি, মানে বিভিন্ন যে জিনিসগুলো আসলে বলা ঠিক না। দেখুন এই গ্রামের মানুষগুলো কষ্ট করে বলেই কিন্তু শহরের মানুষরা কিন্তু বেঁচে আছে। শহরে আপনার হাজার হাজার কোটি টাকা থাকতে পারে, কিন্তু এই লোকগুলো যদি ফসল আবাদ করতে না পারে, আপনি পারবেন চাল আবাদ করতে? আপনি পারবেন শসা, কুমড়া, টমেটো আপনি করতে? আপনি পারবেন না। তো এই মানুষগুলো একটু রেসপেক্ট করুন। সবাই সব দিক দিয়ে সমান হয় না। আপনি হতে পারেন যে আপনি অনেক বড় অফিসার, কিন্তু এই লোকগুলো কিন্তু বাস্তব জীবনে কিন্তু এক একজন অফিসারের চাইতে অনেক বড় অফিসার। কারণ এই লোকগুলো যে কি পরিমাণ কষ্ট করে, আপনারা যদি গ্রামে যদি আসতেন এবং এসে যদি দেখতেন যে রোদ্রে পুড়ে কত কষ্ট করে যে এই লোকগুলো যে ফসল ফলায়, সারা দিন রাত একাকার করে ফসল যাতে নষ্ট না হয় সেগুলো আবার পাহারা দেওয়া। আপনি 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 যে মানুষ হয়ে থাকেন, আপনি কান্নাকাটি করবেন, কারণ এই লোকগুলো অনেক অনেক মানে পরিশ্রম করে। আমি তো বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি, মানুষের সাথে মিশি, কথাবার্তা বলি। তো আমাদের আসলে এই লোকগুলোকে সিলেক্ট করা উচিত, বুঝছেন? এই লোকগুলোকে আমার সিলেক্ট করা উচিত। এবং আপনাদেরকে শুধু আমি একটা কথা বলতে চাই, যে এই যে লোকগুলো যে কৃষির মূল চালিকা শক্তি, এবং এই বাংলাদেশের অর্থনীতিটা কিন্তু দাঁড়িয়ে আছে শুধুমাত্র এই কৃষির জন্যই। এই লোকগুলোকে আপনার সম্মান করবেন। প্রয়োজনে বাসা যাচ্ছেন, এই লোকগুলোকে দেখলে আপনার সিট ছেড়ে দেবেন, আপনি দাঁড়িয়ে যাবেন। এই লোকগুলো ডিজার্ভ করে ম্যান। আপনার কাছে যদি একটা অফিসার দাঁড়ায়, আপনি তাকে সিট ছাড়ে দেন, কারণ কি তার যোগ্যতা আছে। কিন্তু এই লোকগুলোকে আমরা কি বলবো, আমরা মানুষের কাতারে মনে করি না, যার ফলে এই লোকগুলো একটা অপমানিত বোধ করে। এই লোকগুলো নিজেদেরকে মনে করে যে আসলে আমরা কৃষিকাজ করি, আমরা হয়তো মূর্খ সূক্ষ্ম মানুষ। তারাই বলে যে আমরা মূর্খ সূক্ষ্ম মানুষ, পড়াশোনা করতে পারিনি। তারা মূর্খ সূক্ষ্ম হলেও কিন্তু তারা বাস্তব জীবনে এক একজন লেজেন্ড, তারা এক একজন অসাধারণ একজন ব্যক্তি।
তাদের আমাদের রেসপেক্ট করেছে, তাদেরকে আমাদের সম্মান জানানো উচিত। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই যে চতুর্দিকে যে ধানের গাছ মানুষরাই তো করছে, এই যে কৃষকরাই তো করছে, এই যে ক্ষেতের পর ক্ষেত, এই ধানগুলো কিন্তু একটা সময় কিন্তু এই শহরের মানুষগুলো কিন্তু খাবে, তারাই কিন্তু বেড়ে উঠবে। আবার তাদের সন্তানরাই বলবে যে খ্যাতগুলো কই থেকে আসে, এরা মূর্খ, এরা কই থেকে আসে। তাই এটা কিন্তু বাস্তব। তো যাই হোক, আমরা যেন আমাদের ফ্যামিলির বা যারা শহরে থাকি, যেন আমরা আমাদের পরিবারের সন্তানদেরকে যেন এইভাবে এটা সামাজিকভাবে এইভাবে গড়ে তুলি, তাদেরকে সম্মান দেওয়ার জন্য। আমাদের দেশটা এইভাবে এগিয়ে যাক ইনশাল্লাহ।